আগামী 24শে মে থেকে শুরু হচ্ছে 4 দিনব্যাপী 33তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। এবারের বইমেলায় 10,000 নতুন বই নিয়ে উপস্থিত থাকবে অন্তত 40টি প্রকাশনা সংস্থা। জ্যাকসন হাইটসে এক মত বিনিময় সভায় একথা জানিয়েছে আয়োজক সংগঠন মুক্তধারা ফাউন্ডেশন। এ সময় লেখক ও সাংবাদিক সহ অন্তত 60 জন বাংলা বইপ্রেমী উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় জানানো হয়, জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত এবারের বইমেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। 10,000 নতুন বই নিয়ে বাংলাদেশ, ভারত ও উত্তর আমেরিকার স্বনামধন্য 40টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবারের বইমেলায়। ভারতের পদ্মশ্রী পুরস্কার বিজয়ী সঙ্গীত শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যা সহ অনেকেই সঙ্গীত পরিবেশন করবেন। মেলায় বইয়ের প্রদর্শনী ছাড়াও রয়েছে আলোচনা, সেমিনার, বই পরিচিতি, চলচ্চিত্র প্রদর্শনী, তরুণদের অংশগ্রহণে বিশেষ পর্ব, বিতর্ক সহ নানা আয়োজন। চলবে গানের মহড়া। গত 33 বছর ধরে আমরা এই সংগঠনের পক্ষ থেকে প্রবাসে বাংলা ভাষা, বাংলা সাহিত্য, সংস্কৃতি চর্চাকে ধরে রেখেছি এবং এই আমাদের কার্যক্রমের কেন্দ্রবিন্দু হচ্ছে এই বাৎসরিক মেলা। এই মেলাতে প্রতি বছর প্রায় 30টির মতো প্রকাশনা সংস্থা ঢাকা থেকে, কলকাতা থেকে এবং উত্তর আমেরিকার বিভিন্ন জায়গা থেকে এটি যুক্ত হয়। বই প্রদর্শনী করে, বই বিক্রি হয়, ফলে সারা বছর ধরে কিন্তু প্রবাসী বাঙালিরা এই দিনটির অপেক্ষায় থাকে। কলকাতা বইমেলা এবং বাংলাদেশের বাংলা একাডেমির বইমেলার পর আমেরিকার বইমেলা দিন দিয়ে যে বিকশিত হচ্ছে তার বড় প্রমাণ হচ্ছে এই মেলাকে ঘিরে লেখকরা তাদের বই প্রকাশ করছে, তাদের বিভিন্ন কোরপত্র প্রকাশিত হচ্ছে নিউ ইয়র্কের বিভিন্ন পত্রপত্রিকায়। এবং সবচেয়ে বড় আনন্দের বিষয়, জার্মান, লন্ডন এবং অস্ট্রেলিয়া, কানাডা সহ সারা পৃথিবী থেকে শতাধিক লেখক যোগ দিচ্ছেন এবছরের বইমেলায়। বাংলা লোকগীতি, বাউল গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলের গান এবং ছাত্রছাত্রীদের নাচের অনুষ্ঠান হবে। খোলা মাঠে সুন্দর আবহাওয়া আশা রাখছি। তাহলে একটা চমৎকার অনুষ্ঠান হবে। বইমেলাতে যারা আসবেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। মেলায় আরও অনেক অনুষ্ঠান রয়েছে, অনেক আকর্ষণীয় অনুষ্ঠান রয়েছে মেলাতে। চলচ্চিত্র রয়েছে, আলোচনা রয়েছে, দেশ বরেণ্য শিল্পীদের গানের অনুষ্ঠান রয়েছে। 3টি পুরস্কার অত্যন্ত পরিচিত এবং সমাদৃত সকলের কাছে। এই 3টি পুরস্কার হচ্ছে জিএফবি, মুক্তধারা জিএফবি সাহিত্য পুরস্কার, যার অর্থমান $3,000 আপনারা জানেন। এই পুরস্কার অতীতে পেয়েছেন অন্যতম কবি নির্মলেন্দু গুণ, শামসুজ্জামান খান, তারপরে গত বছর পেয়েছেন কবি আসাদ চৌধুরী, সমস্ত খ্যাতিমান লোকেরা এটা পেয়েছেন।